আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু গুগল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। কেননা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলো তৈরি করে থাকি। এবার আমাদের যদি গুগল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে থাকে, মানে যদি হ্যাক হয়ে থাকে, তো আমাদের আরো সমস্ত অ্যাকাউন্টগুলো, যেই সমস্ত অ্যাকাউন্টগুলো গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা তৈরি করেছি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি কম্প্রোমাইজ হয়েছে কিনা, মানে অন্য কেউ আপনাদের গুগল অ্যাকাউন্টটি ইউজ করছে কিনা। যদি ইউজ করে থাকে সেটা আপনারা কিভাবে বন্ধ করবেন এবং আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে আপনারা কিভাবে সিকিউর করবেন, এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। তাই আপনার ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনাদের গুগল অ্যাকাউন্টটি গোপনে কেউ ইউজ করছে কিনা সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটি ওপরে এখানে দেখতে পাবেন। তো আপনাদের গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্টে লগইন করা রয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। এবার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা চেক করবেন কোনো গুগল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়নি তো, মানে গোপনে কেউ ইউজ করছে না তো। তো দেখতে পাচ্ছেন আমার একটি গুগল অ্যাকাউন্ট এখানে লগইন করা রয়েছে। তো আমি এই গুগল অ্যাকাউন্টটি দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যে গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সেই গুগল অ্যাকাউন্টটি ওপরে এখানে দেখতে পাবেন। আর গুগল অ্যাকাউন্টের ঠিক নিচে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং। তো আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ইওর ডিভাইসেস। তো এখানে নিচে ম্যানেজ অল ডিভাইসেস। তো আপনারা ম্যানেজ অল ডিভাইসেস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টটি কিন্তু এখন পোকো M4 Pro এই ডিভাইসটিতে লগইন করা রয়েছে। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটিক রয়েছে আর এখানে লেখা রয়েছে ইওর কারেন্ট সুইজন। ঠিক আছে? আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন Oppo Realme 2 এই ডিভাইসটিতে কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটি আগে লগইন করা হয়েছিল। তো আপনারা এখানে দেখবেন অন্য কোনো ডিভাইস শো করছে কিনা। যদি শো করে থাকে তো আপনারা এখান থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করবেন। তো এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে বা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইছে। তো আমি আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রেখেছি। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিচ্ছি। তো লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা ডিভাইসের নাম দেখতে পাবেন। আর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সাইন আউট। তো আপনার সাইন আউট এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আবার আপনারা এখানে সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টটি সাইন আউট হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আমাদের গুগল অ্যাকাউন্টটিকে সিকিউর করতে হবে। তো সিকিউর করার জন্য আপনারা কি করবেন? এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এখানে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এ ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড সাইনিং এ ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ফোন নাম্বার। তো আপনার ফোন নাম্বার অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এবার আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন। ফোন নাম্বার টাইপ করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দুটো অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ কোড বাই টেক্সট মেসেজ। যদি আপনারা টেক্সট মেসেজের মাধ্যমে কোড চান তো এখান থেকে রিসিভ কোড বাই টেক্সট মেসেজ সিলেক্ট করবেন। আর যদি আপনারা ভয়েস মেসেজের মাধ্যমে মানে কলের মাধ্যমে টেক্সট চান তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ কোড বাই ভয়েস মেসেজ এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি রিসিভ কোড বাই টেক্সট মেসেজের মাধ্যমে কোড চাই। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখছেন কনফার্ম ইওর ফোন নাম্বার। তো এখানে আপনারা সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখানে টার্ন অন এ ক্লিক করবেন। টার্ন অন এ ক্লিক করার পরে এবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্কিপ এ ক্লিক করবেন। স্কিপ এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নাও প্রটেক্টেড। তো এখানে আপনারা ডানে ক্লিক করবেন।
ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারেন।